বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে বাইক ওয়াশের মেশিন নিয়ে। তো বাইক ওয়াশের এই মেশিনটা নিয়ে অনলাইনে আমি অনেক তোড়পাড় দেখতেছি, অনেকে অনেক কমেন্ট করতেছেন তাদের ওয়েবসাইটগুলোতে। তো আমরা বাইক ওয়াশের যে ডিভাইসটা, এই ডিভাইসটা আমরা নিয়ে আসছি এবং আমার ভিডিওতে আমি এই ডিভাইস পুরোটা দেখাবো এবং কিভাবে কাজ করবে সেটাও দেখাবো, এবং কিভাবে বাইক ওয়াশ করা যায় এবং কতটা ওয়াশ করা যায় সেইটাও দেখাবো। বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে মেশিনটা দেখাচ্ছে মোটরের মাপ বা মোটরটা কত ভোল্টের অথবা মোটরের ওয়াটটা কত, এরকম বিষয় নিয়ে আলোচনা বিস্তারিত করতেছে না, বা মোটরের গায়ে লেখাটাও ভালো মতো দেখা যাচ্ছে না। তো এটা একটা পাম্প। তো এই পাম্পটা খুব ভালো। এখানে একটা আউটপুট রয়েছে, একটা ইনপুট রয়েছে। একটাতে পানি ঢুকবে আর একটাতে পানি বের হবে। আর পাম্পের যে সামনের পার্টটা রয়েছে, এই পাম্পটার সামনের পার্টটা ওয়াটারপ্রুফ সিস্টেম। তো তারপরে পাম্পটা আমরা পানিতে ডুবাবো না, যেহেতু পানিতে ডুবানোর কোনো অপশান নেই। আর এই পাম্পটাতে দেখেন তারটা অনেক হার্ডি এবং ভালো তার দেওয়া রয়েছে, কারণ এখানে যদি দুর্বল কোনো তার আমরা ব্যবহার করি সেক্ষেত্রে পাম্পটা বেশি দিন টিকবে না এবং পাম্পের স্পিড অনেক কম আসবে। প্লাস আপনার এই পাম্পটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এইরকম অরিজিনাল পাম্প বা ভালো উন্নত মানের পাম্প যদি আপনাদের হাতে পড়ে মোটর সহ, তো এই পাম্পটা অনেক ভালো টিকবে এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আমরা অরিজিনাল যে পাম্পটা, এই পাম্পটা নিয়ে এসেছি আপনাদের বাইক সার্ভিসিং বা বাইক ওয়াশ করার জন্য। এবং এই পাম্প দিয়ে আপনি পাম্পের মাথায় যে ক্যাপটা রয়েছে, এই ক্যাপ চেঞ্জ করে আপনি আপনার বাসা বাড়িতে যে গাছ রয়েছে, গাছে ওষুধ দিতে পারবেন বা পানি স্প্রে করতে পারবেন। বিশেষ করে আম এবং লিচুর সময়ে গাছে ঔষধ বা পানি স্প্রে করতে পারবেন। এছাড়া আপনার বাসা বাড়িতে যে থাই গ্লাস রয়েছে, থাই গ্লাস পরিষ্কার করতে পারবেন। এই মাথার যে প্যাচ রয়েছে, এটা কম বেশি করলে আপনার পানির যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা মোটা এবং চিকন হবে। আর পাম্পের যে স্প্রিংটা, এটাও খুব উন্নত মানের এবং হার্ডি। এটাও কিন্তু ভালোভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমি নিজে প্র্যাকটিক্যাল করে আমি দেখাবো। কারণ আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে আমি নিজে টেস্ট করে নেই যে প্রোডাক্টটা আসলে ভালো কি না, কীরকম চলবে। তো আমি নিজে চেক করে যদি ভালো হয় তাহলে আপনাদেরকে দেখাবো এটা গাছে পানি দেওয়ার জন্য। তাহলে আমি আপনাদেরকে এটা বিক্রয়ের জন্য বা ক্রয়ের জন্য সাজেস্ট করব। তো প্রিয় দর্শক, আমি নিজেই এটাকে টেস্ট করব যে আসলে এটা কতটা কাজের, কতটা গতিসম্পন্ন। কারণ অনেকের ওয়েবসাইটে আমি দেখছি লেখছে অনেক ভাইয়েরা কাজের না, কেউ লেখছে প্রস্রাবের গতি এর চেয়ে বেশি আছে। তো এই জন্য আমি নিজে এটা নিয়ে আসলাম, চেক করব, করে আপনাদেরকে দেখাবো আমাদের পাম্পটা কতটা কাজের। এটা আমরা নিজে চেক করে আপনাদেরকে জানাবো এবং দেখাবো এটার গতি কত দূর পর্যন্ত পানির গতি যায় এবং কীরকম কাজের, পাম্পটার স্পিড কত, এটা নিজে কাজ করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বালতিতে পানি নিয়েছি এবং আরেকটা মোটরসাইকেল আমি এখানে পরিষ্কার করে আপনাদের দেখাবো। তো এই পাম্পটার গতি কতটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো প্রচণ্ড গতিসম্পন্ন। দেখেন আমি এই পাম্পের যে আউটপুটের যে স্পিডটা, এটা আমি একটু অতিরিক্ত চিকন করে নিয়েছি। কারণ আপনি যত চিকন করে নেবেন পানির যে ধারটা বা গতিটা, তত তাড়াতাড়ি আপনার যে চিপাই চাপাই যে ময়লা বা কাদা রয়েছে, এই কাদাগুলি রিমুভ করতে পারবেন। আপনার যত চিকন করবেন তত কাদাগুলি দেখেন খুব ভালোভাবে এগুলো সরায় নিতে পারবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কাদাগুলি আছে এগুলো কতটা স্পিডে এগুলো রিমুভ হচ্ছে। আসলে এভাবে হয়তো বা আপনারা কোনো ওয়েবসাইটে দেখেননি বা এভাবে দেখাইতেছে না। তো আমার কথা হচ্ছে ভাই, আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যেটা লিগ্যাল, অর্থাৎ যেটা সত্যি ঘটনা, সেটাই আমি আপনাদের সামনে প্রত্যেকটা ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করি। তো পুরাতন যে দর্শক ভাইরা তারা অবশ্যই জানবেন বা বুঝবেন। তো নতুন ভাইরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। তো দেখেন এইভাবে আপনারা এটাকে রিমুভ করতে পারবেন, যে কোনো কাদা রিমুভ করা যাবে, কোনো সমস্যা নেই। এখন
যদি আপনারা চান এই পানির ফোর্সটা আরেকটু মোটা বা ওয়াইড করে নিতে পারেন, সেক্ষেত্রে কাদাগুলো রিমুভ করার পরে, যে ময়লা কাদা রয়েছে এই কাদাগুলো রিমুভ করার পরে আপনারা মোটা করে নেবেন। আর এটার গতিটা একটু আপনাদেরকে দেখায়। আমার ছাদের উপরে অনেক দূর উঠে গেছে, ছাদের উপরেও অনেক দূর উঠে গেছে, এবং অনেক দূরে যে গাছপালা আছে সেগুলোতেও আপনারা পানি দিতে পারবেন। তো এখন যদি এই বাইকটা আমরা ভালোভাবে কাদাগুলো রিমুভ করার পরে আমরা যদি চাই বাইকটাকে পুরাটাই সাবান পানি বা শ্যাম্পু দিয়ে স্প্রে করে নিব, সেটাও করা সম্ভব। আমি দেখাইতেছি আপনাদেরকে। আমি কাদাগুলি আগে রিমুভ করে নিই। তো কাদাগুলি রিমুভ করা হচ্ছে, এটা প্রচুর গতিসম্পন্ন। তো এখন আমি শ্যাম্পু পানিতে এটা ডুবাই দিলাম, কারণ এমন শ্যাম্পু দিয়ে গাড়িটা স্প্রে করবো। আমি চাইলে এখানে গাড়িতে হাত লাগাবো না। দেখেন, এখন দেখেন কত সুন্দরভাবে আমরা শ্যাম্পু পানি দিয়ে গাড়িটা আমরা স্প্রে করে নিচ্ছি। গাড়িটা স্প্রে করে নেওয়ার পরে আমরা আবার ভালো পানি দিয়ে আমরা গাড়িটাকে পরিষ্কার করে নিতে পারবো। গাড়িতে কোনো হাত যদি আপনি না দিতে চান নাও দিতে পারেন, কারণ পানির যে গতি সেই গতি দিয়ে আপনার কাদা রিমুভ হবে। দেখেন গাড়িটা স্প্রে করে নিলাম, এখন আমরা ভালো পরিষ্কার পানি দিয়ে গাড়িটা আবার ধুয়ে নেব। এই ক্ষেত্রে আপনারা পানির যে ফোর্সটা এটা মোটা করে নিতে পারেন। জাস্ট আমি চিকনটা দিয়েই রিমুভ করলাম। তো এখন পানির ফোর্সটা আপনারা এরকম মোটা করে নিতে পারবেন। আমি চিকনটা দিয়ে আপাতত রিমুভ করতেছি। আপনাদের হাতে যে আউটপুটে যে মেশিনটা থাকবে স্প্রে গানের মাথা পেঁচাইলে পানিটা ধার মোটা হবে। দেখেন গাড়িটা কতটা চকচকে হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।